হ্যালো সবাইকে, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি স্নানের পরে কী কী প্রোডাক্ট ইউজ করি। আমি প্রথমেই ফেস ওয়াশ করে নিয়েছি মঞ্চেরি ফেস ওয়াশ, তারপরে ইউজ করব মঞ্চেরি ওয়াটার, যেটা টোনার বেসিস আমি ইউজ করে থাকি। এই মঞ্চেরি টোনারটা আমার জন্য ভীষণ হেল্পফুল, আমার খুব ভালো লেগে থাকে এই টোনারটা, সেই জন্য আমি এটাকে ইউজ করে রয়েছি। তো প্রথমেই আমি এটাকে ইউজ করে থাকছি, এটা ভীষণ হেল্পফুল আমার জন্য। এটাকে আমি 4টে থেকে 5টা স্প্রে আমার ফেসে অ্যাপ্লাই করে থাকি। এরপর আমি যেটা ইউজ করে থাকবো সেটা হচ্ছে কুইন্সের ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরাম কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের স্কিনের জন্য, ফেসের জন্য। সো আমি কুইন্সেরই এটাকে ইউজ করে থাকি এবং আমি যে কটা প্রোডাক্ট ইউজ করেছি সবই কিন্তু কুইন্সের। সো আমি কুইন্সের প্রোডাক্টই ইউজ করে থাকি। ফেস ওয়াশ বলো, টোনার বলো, সিরাম বলো, সানস্ক্রিন বলো, ময়শ্চারাইজার বলো, নাইট ক্রিম বলো, সবই আমি কুইন্সেরই ইউজ করে থাকি। এবং এখন ইউজ করলাম এই গ্লো বুস্ট সিরামটা ভিটামিন সি। এরপর আমি রাইস ওয়াটারে কুইন্সের যে সিরামটা, যেই ময়শ্চারাইজারটা ইউজ করছি সেটাও অল্প পরিমাণে নিচ্ছি, কিন্তু এটা ভীষণ হেল্পফুল। এটা রাইস ওয়াটারের, আর রাইস ওয়াটার কিন্তু ভীষণ হেল্পফুল আমাদের জন্য, আমাদের ফেসটাকে খুব সুন্দর রাখে, আর এটা ময়শ্চার করে কিন্তু খুব ভালোভাবে। সেই জন্য আমি এটাকে বেছে নিয়েছি আমার ময়শ্চারাইজার হিসাবে। এরপর আমি যেটা ইউজ করব সানস্ক্রিন হিসাবে, সেটাও কিন্তু রাইস ওয়াটারের। আগে ময়শ্চারাইজারটাকে ভালোভাবে মুখে অ্যাপ্লাই করব। ময়শ্চারাইজার কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, সেই জন্য ময়শ্চারাইজারটাকে ভালোভাবেই অ্যাপ্লাই করতে হয় ফেসে, আমি সেটাই করেছি। এরপর আমি রাইস ওয়াটারের এই সানস্ক্রিনটাকে খুব ভালোভাবে মুখে অ্যাপ্লাই করব। সানস্ক্রিন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট যখন আমরা রোদে বেরোবো। এই সানস্ক্রিনটা ইউজ করার পরে আমার কোনো মেকআপ করার প্রয়োজন হয় না, আমি এতটুকুই ইউজ করে কিন্তু যেতে পারি। খুব ভালোভাবে আমি এটাকে ইউজ করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই হলো আমার